তো অনুষ্ঠান বাড়ির মতনই খিচুড়ি আজকে মা রান্না করছে। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানটা খিচুড়িটা হচ্ছে, মোটামুটি স্টার্ট শুরু হয়েছে, মোটামুটি 2-5 মিনিট হয়েছে। আর দেখুন সুন্দর করে এখানে টকবক করে ফোটা শুরুও করে দিচ্ছে, দারুণ লাগছে দেখতে ভাই, অসাধারণ। আর এই খিচুড়ির সাথে যদি ইলিশ মাছ ভাজা বা যদি বেগুন ভাজা থাকে তাহলে তো আরও সবথেকে বেশি ভালো লাগে। আর আজকে দুপুরে লাঞ্চে আজকে খিচুড়িটাই হবে। আর দেখুন এখানটা মোটামুটি রয়েছে, ডালের মধ্যে রয়েছে এখানটা মুগ মুসুর ছোলা, 3টে ডালই রয়েছে। আর তার সাথে আমাদের গোবিন্দভোগ চালও রয়েছে, দেখতে পাচ্ছেন একদম পুরো কম্বিনেশনটাও দারুণ। আর এই সাইডটা আমাদের কিন্তু ফোটা শুরু করে দিয়েছে, আর দারুণ। আর মোটামুটি একদম অনুষ্ঠান বাড়ির মতনই মা করবে। আর দেখতেই পাচ্ছেন, আর আজকে বেশ ঠান্ডাও পড়ে গেছে, আর আস্তে আস্তে ঠান্ডাটা বেশি করে বাড়ছে। কারণ গত প্রায় 1-2 সপ্তাহ আগে প্রচণ্ড বর্ষা হয়েছিল, পুজো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, এখন ওয়েদারটা কন্ডিশন ঠিক আছে, এখন টেস্টি টেস্টি খাবার খাওয়ার মতো ওয়েদার এখন শুরু হচ্ছে আস্তে আস্তে। আর আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে কীভাবে মা তৈরি করছে অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন অলরেডি কিন্তু এখানটা খুব সুন্দরভাবে ফোটা শুরু করে দিয়েছে জলটা, এবং আস্তে আস্তে দিয়ে দেবো। আর আমরা এখানটা কিন্তু একদম পুরো কাঁচা কুমড়ো কিন্তু আমরা এখানটা নিয়েছি, দেখুন খুব সুন্দর, একদম না মিষ্টি না বেশি কাঁচা। আর দেখতেই পাচ্ছেন, আর এখানটা ফোটা শুরু করে দিয়েছে, আর মা এখানটা চলে এসেছে। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর খুবই কি সম্বরা দিয়েছি, কি সম্বরা দিয়েছে? পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ও, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছে। তারপরে আলু আর কুমড়ো ভালো করে ভেজে আমি জল দিয়েছি। এখন জল কুমড়ো আর আলু ফুটতে শুরু করেছে। এখন আমি এই জলটাও তো বেশি চলে যাচ্ছে, এই জলটা ফেলে দিলে হয় না? না, ফেলবো না। আচ্ছা, ওটাও একটা টেস্টি হবে। এই মুসুরির ডাল, মুগ ডাল, গোবিন্দভোগ চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করছি। এখন এই চালগুলো আমি ঢেলে দিলাম। চাল আর ডাল একসঙ্গে ধুয়ে রেখেছি। তুই একবার খিচুড়ি রান্না করবি, তারপরে তোর খিচুড়ি রান্নার আইডিয়া হবে। মা রান্না করে খাওয়াবে, আবার তার সঙ্গে আবার ঠিকঠাক বলতেও পারিস না। যাই হোক, খিচুড়িটা কিন্তু খুব সুন্দর এখানটাও হচ্ছে। আর একদিনকে আমিও রান্না করবো, একদিনকে আপনাদের দেখাবো কীভাবে আমি মার থেকে বেশি ভালো রান্না করবো, তখন দেখতে পাবো। তাই তো, তাহলে তো কোনো কথাই নেই। এখানে অবশ্যই দেখবে, এই জন্য কিন্তু পেস্টটা ফলো দিয়ে রাখতে হবে। হলুদ লবণ আমার পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। এখন জাল উঠবে, নাড়াবো চাড়াবো। জাল উঠলে আমি মশলা দিয়ে দেবো, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। ও, একটু পরে মশলা দিয়ে দেবো যখন জালটা উঠে যাবে, জলটা একদম ফোটা যখন শুরু করে দেবে। দেখুন এখানটা শুকনো লঙ্কা ভাসছে। আর একটু জল দিয়ে দিই। আর একটু জল যাবে। আচ্ছা, অত না, চাল ডাল ফুটবে না। ও আচ্ছা, মোটামুটি এখানটা অনেকটাই জল দিয়ে দিলে একদম দেখুন কড়াই একদম পুরো টুবো টুবো করছে, দারুণ। বাট আপনাদের কাদের খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শীতের মৌসুমে, কারণ ম্যাক্সিমাম লোকেরা এই শীতের মৌসুমে নানান খাবার খায়, তার মধ্যে তো আমার তো এই শীতের মৌসুমে খিচুড়িটা বেশি ভালো লাগে। আর অলরেডি দেখুন এইখানটা মা বাটা শুরু করে দিয়েছে। আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে আমি বেটে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর জিরে। আচ্ছা, আদা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নিচ্ছে। আর এটা কিন্তু সঠিক টাইমে কিন্তু দিয়ে দেবে। বাটা মশলায় বেশি স্বাদ লাগে। বাটা মশলা, শিলনোড়ায় বাটা মশলা বেশি স্বাদ লাগে মিক্সার মেশিনের থেকে। তাই আমি খিচুড়িতে আজকে বেটে, আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে আমি খিচুড়ি জাল উঠলে আমি দিয়ে দেবো, ঝোলে দিয়ে দেবো। ঝোলে, আচ্ছা। আর এটা তো মাস্ট খিচুড়িতে লাগবে, তাই না? এটা কিন্তু মাস্ট খিচুড়িতে লাগবে, এটাই কিন্তু মেন উপকরণ। আর ঘিও তো যাবে। আর আমরা কিন্তু এখানটা ঘি দেবো, দেশীয় দেশি ঘি আমরা এনে রেখেছি। ওটা একটু লাস্টেই নামানোর আগে একটু দিতে হয়, তাই তো? লাস্টে নামানোর আগে একটু দেবো। শীতের মরশুমে কত কি ভ্যারাইটিস খাবার খেতে ইচ্ছা করবে, কারণ শীতকালে হজম হয়ে যায়। শীতকালে হজম শক্তিটা বেশি হয়। আমি
আদা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম। হয়ে গেছে আমার বাটা, আর একটুখানি সময় লাগবে। খিচুড়ি খুবই ভালো খাদ্য, এতে পেট পরিষ্কার হয়। যাই হোক, আমাদের কিন্তু এখানটা বাটাটা হয়ে গেছে। এখন আস্তে আস্তে এই হাতাতে তুলে নেব। হাতাতে তুলে নিচ্ছে। আমি আর বাটিতে নিচ্ছি না, হাতাতেই তুলে নিচ্ছি। যাই হোক, এখানটা কিন্তু আমাদের তোলা হয়ে গেছে মানে হাতাতে। আর দেখুন এইখানটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। আর আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে খিচুড়ি এইভাবে তৈরি করে খাবেন যেভাবে মা তৈরি করছে। আর আমিও একদিন কিন্তু খিচুড়ি বানাবো, তার ভিডিও আসবে। এই জন্য অবশ্যই করে মনে রাখবেন যে আমার পেজটা কিন্তু ফলো দিতে হবে, তাহলে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এবং নির্দিষ্ট সময় কিন্তু সেই ভিডিও নোটিফিকেশান চলে আসবে। দেখুন অলরেডি কিন্তু ফোটা শুরু করে দিচ্ছে আস্তে আস্তে। আর আমরা তো আজকে গ্যাসে করছি, কিন্তু কাঠে করলে সবথেকে বেশি ভালো হয়। আর স্বাভাবিক কাঠে রান্নাটা একটু গুছিয়ে গাছিয়ে যদি করা যায় তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় এবং খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসে ভালো হয়, কিন্তু গ্যাসের থেকে কাঠেরটা সবথেকে বেশি প্রেফার করি, কারণ মা কাঠেই রান্না করে, কিন্তু আজকে গ্যাসে রান্না করছে। আর যাই হোক, ঠান্ডাটাও বেশ পড়ছে এখন। সত্যি এখন টেস্টি খাবার বা সুন্দর সুন্দর খাবার খেয়ে সবথেকে বেশি ভালো লাগে এই শীতের মৌসুমে, কারণ খাবারটাও খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। দেখুন অলরেডি কিন্তু আস্তে আস্তে আবার ফোটা শুরু করে দিয়েছে। মোটামুটি প্রায় 2-4 মিনিট হয়ে গেছে। আমরা এইখানটা কিন্তু মানে চালটা ফোটানোর জন্য এইখানটা আমরা গ্যাসটা বাড়িয়েও দিয়েছি, দেখতে পাচ্ছেন গ্যাসটা বাড়িয়েও দিয়েছে। সেই জন্য আস্তে আস্তে হবে, একদম তাড়াহুড়ো করবো না। তাড়াহুড়ো করলে কিন্তু কোনো খাবারই কিন্তু টেস্টি হয় না। সময় নিয়ে করলে যে কোনো কাজ বা যে কোনো রান্না কিন্তু খুব সুন্দর হয় এবং নিয়মমাফিক এবং ডিসিপ্লিন হয়। এবং ডিসিপ্লিন অবশ্যই চাই, রান্নাবান্না হোক, লাইফে হোক, যে কোনো জায়গায় হোক, ডিসিপ্লিন অবশ্যই যদি মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার সেই কাজটা কিন্তু 100% আমি মনে করি সফলতা পাবেন। দেখুন অলরেডি কিন্তু এখানটা আস্তে আস্তে ফোটা শুরু করে দিয়েছে আর মাছ চলে এসেছে সেই মশলাটা নিয়ে। এখনই দিয়ে অনেক না, একটু পরে। দেখুন আমাদের এই মশলাটা কিন্তু হাতাতে খুব সুন্দর করে রেখে দিয়েছে এবং নির্দিষ্ট টাইমে কিন্তু আমরা দিয়ে দেবো। যে কথাটা আমরা বলছিলাম যে আস্তে আস্তে ফুটবে, তারপর মা এইখানটা দিয়ে দেবে। গোবিন্দভোগের চালের খিচুড়ি অসাধারণ। এর মধ্যে গোবিন্দভোগ আর কি চাল আছে? শুধু গোবিন্দভোগই? হ্যাঁ, গোবিন্দভোগ। দেখুন অলরেডি কিন্তু এখানটা আস্তে আস্তে হচ্ছে। আমরা বেশি তাড়াহুড়ো করবো না, তাড়াহুড়ো করলেই কিন্তু একটা সমস্যা হবেই, সে মানে একদম 100% সমস্যা হবে। আর দেখুন খুব সুন্দরভাবে এখানটা হচ্ছে। আর এখানটা আমরা তো নারকেল দেবো না, তাই না? নারকেল দেবো না, কিন্তু নারকেল দিলেও ভালো লাগে, কিন্তু উইদাউট নারকেল ছাড়া সত্যি ভালো লাগে যদি কিনা আপনি সঠিকভাবে রান্না করতে পারেন। আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, অন্যদিন, কিন্তু যাই হোক আজকে জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, ভালো কাজ করবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আমাদের পাশে একটা ক্লাবে পুজো হচ্ছে, হয়তো আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। আর তার মধ্যে আজকে মাফ করলো না, আজকে খিচুড়িটা করা যাক, কারণ অনেকদিন খিচুড়ি করে না, একদম অনুষ্ঠান বাড়ির মতো। যে বালতিটাও দিয়ে দেবো একটু। যেটা বলছিলাম মানে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তাই আজকে ভাবছিলাম যে খিচুড়িটা হোক। আজকে একটা স্পেশাল দিন, ঠান্ডাও পড়েছে, মা বলছে ঠান্ডাও পড়েছে, সেই জন্য আর কথা না বাড়িয়ে একদম পুরো সকালবেলায় আমরা আয়োজন করা শুরু করে দিয়েছি খিচুড়ি। আর এখন মোটামুটি 12টা প্রায় বাজতে গেল। যাই হোক প্রায় 12টা 10-15 হয়েছে। যাই হোক আমাদের কিন্তু কথা বলতে বলতে কিন্তু এইখানটা ফোটা কিন্তু অলরেডি আস্তে আস্তে ফোটা শুরু করে দিয়েছে। টাইম লাগে খিচুড়ি বানাতে, কিন্তু একটু টাইম লাগে, কিন্তু যাই হোক টাইম লাগেও কিন্তু টেস্টি অবশ্যই হওয়া চাই এবং ডিসিপ্লিন মেনে যদি আমরা কাজ করতে পারি
তাহলে কিন্তু অবশ্যই আমাদের খাবারটা স্বাদ হবে এবং 5টা মানুষ খেয়ে কিন্তু বলতে পারবে না হ্যাঁ সত্যি খাবারটা ভালো হয়েছে। দেখুন একদম আস্তে আস্তে ফোটা শুরু করে দিয়েছে। এখন জাস্ট চলে এসেছে এখন ফাইনালি সেই মশলাটা দেওয়ার জন্য। এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা কোনো মিক্সচার মেশিন করিনি, আমরা কিন্তু একদম শিলনোড়ায় বেটে করেছি। আর শিলনোড়া বাটা মশলাটা সবাই বিশ্বাস করে যে খুব ভালো হয়, তাই তো টেস্টি হয়। আর দেখুন অলরেডি কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানটা, আর আস্তে আস্তে ওটাকে মিলিয়ে দিচ্ছি। কেন শর্ট একটু কম পড়ে গেছে নাকি? কি না না, এবং আস্তে আস্তে এটা যত করতে থাকবো তো মানে এটা তত কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে, ঝোলটা আস্তে আস্তে মানে জলটা টানতে থাকবে। তারপর একটা নির্দিষ্ট সময় সেটা মানে সঠিক আকার ধারণ করবে। এখন জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছে মা। আলু কুমড়ো গলে গেছে। আর আলু কুমড়ো গরমে লাগে না, ওটা হচ্ছে টাটকা একদম ছিল একদম আলুটা। আর কুমড়োটা ছিল একদম পুরো টাটকা, একদম কাঁচা কুমড়ো বলা যেতে পারে। আর কাঁচা কুমড়ো কিন্তু আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু কিছু স্বাদটা আরও ভালো। পাকা কুমড়ো দিলে বেশি ভালো লাগে না। অনেকে পাকা কুমড়ো দেয় খিচুড়িতে, চিনি লাগে না। ও পাকা, হ্যাঁ পাকা কুমড়ো দেয় কিন্তু ঠিক আছে। একটু শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন একদম কম্বিনেশনটা। আর আমি একটু একটু নাড়িয়ে নেবো আস্তে আস্তে। দেখুন একদম দারুণ লাগছে কিন্তু। এখনও কিন্তু চালটা গলেনি কিন্তু, তাই তো আস্তে আস্তে গলবে। এখন জাস্ট কিছু ঘরোয়া মশলা মা এখানটা রেডি করছে দেওয়ার জন্য। মোটামুটি আমরা শিলনোড়া বাটা মশলাটা আমরা এখানটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। জাস্ট তার সাথেও কিছু মশলা প্যাকেট জাতীয় যেসব মশলাগুলো আসে সেগুলো দিয়ে দেবো। আর দেখুন একদম পুরো খুব সুন্দর। আর আলুটা এখানটা দেখে নেবো কত দূর। দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দর গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা কোনো মানে হবে না। কুমড়ো আলু ভালো করে কষিয়ে নিয়েছি না। ও আচ্ছা, কুমড়োর আলু কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছে যার জন্য এত মানে গলে গেছে। আর এবার এখন একটু শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিলাম। এখন জাস্ট শুকনো লঙ্কার পাউডারটা দিয়ে দিয়েছে। দেখুন কালার কি একদম দারুণ কালার, অসাধারণ। আস্তে আস্তে জাস্ট দেখুন একদম আর যাবে না, একদম অসাধারণ লাগছে, একদম দারুণ। আস্তে আস্তে নাড়াবো। এখন মোটামুটি এখনও কতক্ষণ লাগবে তাও? ওই 2-5 মিনিট আমার তো মনে হয় না যে 2-5 মিনিটের ব্যাপার। হয়ে গেছে তো। যাই হোক দেখা যাক, 2-5 মিনিট লাগবে মা বলছেন। আর দেখুন বলতে বলতে কিন্তু কথা বলতে বলতে কিন্তু এখানটা টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। আমার মনে হয় মানে 2-5 মিনিটে হয়ে যাবে। দেখা যাক, সময়ের অপেক্ষা এখন জাস্ট। ও এখন পরে যাবে ফাইনালি। ঘি আমাদের দেখতে পাচ্ছি, এই ঘি আমাদের ঘিয়ের প্যাকেট রয়েছে। না প্যাকেট না, কৌটা রয়েছে, একদম দেশীয় ঘি, জাস্ট অসাধারণ। আর আমাদের কিন্তু বলতে বলতে কিন্তু এখানটা খিচুড়িটা কিন্তু টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। আর আপনাদের খিচুড়ি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অনুষ্ঠান বাড়ির মতো যে খিচুড়িটা সেটা সত্যি খুবই আর সেই টাইপেরই হচ্ছে খিচুড়িটা, এবং এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। আর এই সময় সবথেকে বেস্ট আরও কিছু রেসিপি আসবে, যেমন চিকেন পোলাও, তারপরে মানে বাসমতি চালের পোলাও, বেগুন মামলেট দিয়ে খিচুড়ি কেমন লাগে, ইলিশ মাছ। এক কড়াই খিচুড়ি, এক কড়াই হয়ে গেছে। আরে আমি রান্না করিনি, কি মুশকিল। এই খেতে হবে। সব কিছু দিয়ে দেখুন বলতে বলতে কিন্তু খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে, প্রায় 80% কিন্তু এখানে পাকানো হয়ে গেছে। জাস্ট দেখুন আলুটা পুরো খুব সুন্দর এখানটা গলে গেছে কিন্তু।
কুমড়োটাও দেখুন এখানটা খুব সুন্দর গলে গেছে। যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না, কারণ পেজটা ফলো দিয়ে এবং লাইক করার মাধ্যমে এবং তার সাথে সুন্দর কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমার কিন্তু আরও অনুপ্রেরণা জাগে যে নেক্সট ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য। আর যা কিছু দেখছেন সবই কিন্তু 4K ভিডিও কোয়ালিটিতে দেখছেন, একদম হাই রেজলিউশনে, আর এবং আপনার সময়টা আপনি খুবই মানে আনন্দ সহকারে দেখছেন, এটাই আমি আশা করব। আর দেখুন অলরেডি কিন্তু এইখানটা টকবক করে ফুটা শুরু করে দিচ্ছে, আর আস্তে আস্তে নাড়ানো চলছে, এখানে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে এটাকে ঘন করা হবে। দেখুন খুব সুন্দর করে টকবক করে ফুটছে, কিন্তু বেশ দারুণ লাগছে, গন্ধটাও কিন্তু বেশ দারুণ, কিন্তু অসাধারণ লাগছে। দুটো কদমা দিয়ে দেব চিনির বদলে। ব্যাস, দুটো কদমা দিয়ে দিল, যাতে টেস্টের যেটা ব্যালেন্স সেটা রাখার জন্য এই কদমাটা দিয়ে দিল। দেখুন এখানটা দারুণ লাগছে, কদমাটা তুলে দেখুন কদমাটা দিয়ে দিল। দেখুন চিনির বদলে আমরা কদমা ইউজ করলাম, মানে এখানে সুগার আছে কিন্তু অতটা নেই, একটু অন্য টাইপের। হয়ে গেছে খিচুড়ি। যাক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এটা কিন্তু ভুলবেন না, এবং পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাই তো? এবার এখান থেকে কিছু 2 হাতা তুলে নেব, তারপরে ঘি দেব 2-3 হাতা। কদম করে গেল ওটা ওটা। আমরা কিন্তু আলাদা কিছুটা খিচুড়ি এখানটা রেখে দিয়েছি, আর দেখুন এইখানটা হচ্ছে, এখন টান না জল জল দিয়েছি। এবার ঘি দিয়ে দেব কিছুটা। এখন চলে যাচ্ছে ঘি, যখন ঝোলই তো দিয়েছে, ঝোলই তো বলে ঝোল হয়েছে ঘি। এইখানটা ঘি দিয়ে দিল পরিমাণ মতো ঘি, আর ঘি না দিলে কিন্তু ব্যালেন্সটা আসে না, স্বাদের যে একটা ব্যালেন্স। হয়ে গেছে, যাক আমাদের কিন্তু কিছুটা হয়ে গেল ফাইনালি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন কেমন হলো কমেন্ট করে জানাবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিও আসবে ভালো ভালো মানে রান্নার ভিডিও ব্লগে, সেই জন্য অবশ্যই কিন্তু পেজটা ফলো দিতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।